রমজানের প্রথম দুদিনের তুলনায় খানিকটা কমতে শুরু করেছে লেবুর দাম। তবে বাড়তির দিকে কাঁচামরিচ, শসা, টমেটো সহ বেশিরভাগ পণ্যই, যদিও চাহিদার তুলনায় কোনো ঘাটতি নেই এসব পণ্যের। কতিপয় ব্যবসায়ীর অসৎ মানসিকতাই বাজার অস্থিতিশীলতার বড় কারণ, এমন অভিযোগ ক্রেতাদের। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। রমজান মাস শুরুর ঠিক আগের দিন ও প্রথম রোজার দিন আকার ও মানভেদে কারওয়ান বাজারে এক হালি লেবু বিক্রি হয় ১২০ থেকে ১৫০ টাকায়। ৩ দিনের ব্যবধানে যা নেমে এসেছে ৬০ থেকে ৮০ টাকার ঘরে। এক সপ্তাহ আগে লেবু ছিল আপনার ১২০ টাকা ডর্জন, আর এখন এক হালি লেবু ১০০ টাকা, ৮০ টাকা, ৬০ টাকা হালি, ৭০ টাকা। গত ২ দিনের তুলনায় আজকে লেবুর দাম কম। গত ২ দিন আগে এটা ছিল ১২০ টাকা হালি। প্রতি রমজানের মতো এবারও চড়া দাম নিত্যপণ্যের সব অনুষঙ্গে। কাঁচামরিচ, শসা, ক্ষীরা ও টমেটোর দাম আরও বেড়েছে। মান ও জাতভেদে প্রতি কেজি কাঁচামরিচ ছিল ১৪০ থেকে ১৬০ টাকায়, যার দাম এখন ১৮০ থেকে ২০০ টাকা। শসা ও ক্ষীরা বিক্রি হয়েছে ৮০ থেকে ১০০ টাকায় ৩ দিন আগে, যার দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা। টমেটো ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হলেও কয়েকদিন আগে ছিল ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত। গতকালকে যেমন আলু আছিল ২২ টাকা, আজকে যেমন ২৫ টাকা করে কিনলাম। জিরা ১ কেজি কিনলাম কত ৭৫০, অথচ এটাই কিনছি ৭৫০ টাকা ডিফারেন্স। এই যে তেলেও তো সব কিছুতে দাম বাড়তি। বিক্রেতারাও বলছেন বাজারে ঘাটতি নেই কোনো পণ্যের, তা সত্ত্বেও কেন বাড়ছে পণ্যের দাম। ক্রেতাদের অভিযোগ, দামের বড় ফারাকের কারণ কিছু ব্যবসায়ীর অতি লোভ, যাতে সিন্ডিকেটের পকেটে বাড়তি মুনাফা ঢুকলেও কষ্ট বাড়ে স্বল্প আয়ের মানুষের। আপনি সিন্ডিকেট করে দামটা বাড়ায় দিছে। আমাদের তারেক জিয়ার কাছে আমার অকুল আবেদন, আপনার কাছে রিকোয়েস্ট, আপনি বাজারটা মনিটরিং করেন। সরবরাহ ভালো, দামও কমের দিকে আছে, তবে বেচা কিনা অন্যান্য বছরের তুলনায়, অন্যান্য রমজানের তুলনায় এবার কম। পাইকারি ও খুচরা বাজারে সরকারের নিবিড় নজরদারিতে খানিকটা সংযত হতে পারে নিত্যপণ্যের বাজার। তাই বাজার তদারকিতে প্রশাসনিক পদক্ষেপ জোরদারের দাবি ভোক্তাদের। শারমিন মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।